কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে এফআইআর করলেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার। অভিযোগ, সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাজন্নাকে এমন কিছু বলেছেন রুদ্রনীল যা শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছে। তৃণমূল নেত্রীর দাবি, বোন বলে সম্বোধন করে অশালীন মন্তব্য করেছেন বিজেপি নেতা। শনিবার তিনি বিজেপি নেতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন। বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে শনিবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদার। সম্প্রতি তৃণমূলের 21শে জুলাইয়ের সভায় বক্তব্য রাখেন তৃণমূলের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার যুব সহ সভাপতি রাজন্না। তার বক্তব্য ভাইরাল হয় সমাজ মাধ্যমে, চর্চা শুরু হয় যুব নেত্রীকে নিয়ে। এরপরেই এদিন একটি সংবাদ মাধ্যমে রাজন্নাকে নিয়ে মন্তব্য করেন রুদ্রনীল। সেই বক্তব্যের প্রেক্ষিতেই শনিবার অভিযোগ দায়ের করলেন রাজন্না। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রুদ্রনীলকে বলতে শোনা যায়, রাজন্না বোনের বাড়িতেও অর্পিতার মতো 50 কোটি টাকা ঢুকিয়ে দেবে বলে তৃণমূল নেতারা নিজেরা মারামারি করছে। তিনি আরো বলেন, এমনি এমনি ওই মঞ্চে ওঠা যায় না, অনেক কষ্ট করে ওঠা যায়। রাজন্না বোনকে বলবো, আপনার মধ্যে সম্ভাবনা খুঁজে পাওয়া গিয়েছে, খুব সতর্ক এবং সাবধান থাকবেন। আপনার ঘরের ভেতরে কতটা জায়গা আছে সেটা না জানলে ওরা টাকা ঢোকাতে পারবে না। এই মন্তব্যের পরেই সোনারপুর থানায় রুদ্রনীলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন টিএমসিপি নেত্রী রাজন্না। তার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য লড়াই করে যাচ্ছেন, নারী শক্তির উন্নয়নে তিনি সব সময় সচেষ্ট। আর বিজেপি নেতা সেই নারীদেরই অসম্মান করে অশালীন মন্তব্য করছেন। এমন কুরুচিকর মন্তব্য সব নারীই করে বলে দাবি করেছেন রাজন্না। কয়েকদিন আগে দেখেছি যে কিভাবে মণিপুরের ঘটনা দেখেছি যে কিভাবে মণিপুরে অত্যাচার করা হয়েছে মায়েদের, বোনেদের। আজকে হঠাৎ আজ তাক বাংলা বলে একটি চ্যানেলে সেই মায়েদের ওপর অত্যাচারের রেশ ধরে যদি আমি বলি, মহিলাদেরকে কিভাবে বাংলার মহিলাদেরকে কিভাবে ট্রিট করা হয়, কিভাবে তাদের ওপর তাদেরকে কিভাবে তুলে ধরা হয় বাংলার মহিলাদের, তার একটা নিদর্শন, ছোট্ট একটা নিদর্শন আমরা দেখতে পেলাম রুদ্রনীল বাবুর কথায়। রুদ্রনীল বাবু তিনি বিজেপির প্রতিনিধিত্ব করছেন, বিজেপি দলের। তার বক্তব্যের মধ্যে সেই বাংলার মায়েদের, বাংলার বোনেদের, বাংলার মেয়েদের কিভাবে ট্রিট করা হবে তার একটা নিদর্শন আমরা পেলাম। এবং তারই বিরুদ্ধে আজকে থানায় রুদ্রনীল বাবুর বিরুদ্ধে শুধু নয়, বিজেপির এই মানসিকতার বিরুদ্ধে, এই মহিলাদের প্রতি একটা তির্যক মানসিকতা বা মহিলাদেরকে হেয় করার মানসিকতা, যে নারী শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরার চেষ্টা করছেন, সেই নারী শক্তিকে অপমান করার একটা মানসিকতার বিরুদ্ধে আজকে আমরা থানায় এফআইআর করেছি। এবং আমরা মনে করছি যে এই এফআইআরটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যেও, শুধুমাত্র রুদ্রনীল বাবুর উদ্দেশ্যে নয়, তাদের উদ্দেশ্যেও যারা বারবার বাংলার মায়েদেরকে অপমান শুধু করছেন এরকম নয়, অশালীন মন্তব্য করছেন, কুরুচিকর মন্তব্য। আমি যদি বলি, ওই ভিডিওটি যেটাতে রুদ্রনীল বাবু সাক্ষাৎকার দিচ্ছেন, সেই সাক্ষাৎকারে একটা কথা মাথায় রাখতে হবে, শব্দ ব্রহ্ম। হ্যাঁ, শব্দকে কিভাবে ব্যবহার করা উচিত, এবং উনি তো একজন শিল্পী, তো উনি শব্দকে কিভাবে ব্যবহার করবেন সেটা ওনার বিবেচনা করা উচিত ছিল আগে। এদিন থানায় অভিযোগ জানিয়ে রাজন্না বলেন, বিজেপি মা বলতে সম্মান করতে পারে না। অন্যদিকে রুদ্রনীলকে কটাক্ষ করে রাজন্না ওনার শব্দ চয়নে আরো একটু সচেতন হওয়ার বার্তাও দেন। এছাড়াও এদিন রাজন্না জানান, মণিপুরে ওরা মহিলাদের ওপর অত্যাচার করছে, সেই সংস্কৃতি এখানে নিয়ে আসতে চাইছে, কিন্তু বাংলায় এই জিনিস চলবে না। একটু আগেই বললাম, গাছের শত্রু লতা, মানুষের শত্রু কথা। শব্দ ব্রহ্ম। উনি একজন শিল্পী, উনি একজন বিনোদন জগতের মানুষ। আমার মনে হয় ওনার শব্দ চয়নের ক্ষেত্রে আরেকটু বেশি পারফেক্ট হওয়া উচিত ছিল। একজন শিল্পীর কাছ থেকে আমরা এই ধরনের শব্দ আশা করি না। উনি যে শব্দটি বলেছেন এটি মারাত্মক শব্দ। উনি বলছেন রাজন্নাকে কত টাকা দিয়ে কেনা হবে। আপনি ভাবতে পারছেন, আজকে যদি আপনাদের প্রত্যেকে যারা আমার কথা শুনছেন বা যারা এই মুহূর্তে রয়েছেন, তাদের প্রত্যেকের বাড়ির মেয়েকে বা মাকে এই কথাটা বলা হতো যে আপনার মেয়েকে বা মাকে কত টাকা দিয়ে কেনা হবে। আমি মনে করি আমরা সহবত শিখেছি, তাই জন্য এখনো পর্যন্ত চুপ থেকে শুধুমাত্র এখানে এসে এফআইআর করেছি। যদি সহবত না জানতাম না, মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার বলে দিতেন, তাহলে বাংলার মায়েরা, বাংলার মেয়েরা কাফি ছিল এই রুদ্রনীলকে বুঝে নেওয়ার জন্য বা এই বিজেপিকে বুঝে নেওয়ার জন্য।
দেখুন, আমি আপাতত সোনারপুর থানায় এই কমপ্লেনটা দিয়েছি। আমি একা দিইনি, আমরা দলের নেতৃত্বে, দলের নির্দেশে আমরা এই কমপ্লেনটা দিয়েছি। এখানে আমার অনেক ভাইয়েরা উপস্থিত আছে। আমি বলবো যে আগামী কি কর্মসূচি সেটা দল ঠিক করে দেবে, কিন্তু আমি জানি, দলের প্রতি আমি আশাবাদী এখানেই, যে এরকম একটি ঘটনা, নিন্দনীয় নক্কারজনক ঘটনা এবং এমন একটি মন্তব্য, তার বিরুদ্ধে দল উচিত পদক্ষেপ নেবে। আচ্ছা, পুলিশ আছে, কি বললেন আপনাদের? দেখুন, পুলিশ আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন এবং তিনি আমাদের কমপ্লেনটি নিয়েছেন এবং রিসিপ্ট কপিটি উনি দেবেন। সেখানে দাঁড়িয়ে অবশ্যই পুলিশের কাজ করেছেন এবং আমি মনে করি পুলিশ খুব ভালোভাবে প্রশাসন তার কাজ সামলেছেন। এক্ষেত্রে আমার কোনো অন্য মন্তব্য বা দ্বিমত নেই। রুদ্রনীল ঘোষ একজন শিল্পী হয়ে কিভাবে এই ধরনের কথা বলতে পারেন সেই প্রশ্ন এদিন তোলেন রাজন্না হালদার। দলের নির্দেশেই থানায় অভিযোগ জানাতে এসেছে বলেও জানান রাজন্না। পুলিশ জানিয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে 500 এবং 506, 509 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনার সোনারপুর থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।